মাথা পিছু করে দিবে, মাথা মারি দিছে। আরেকটা খালামণি থাকবো, তারে আমরা ডাকবো, তার কোনো ইয়ে নেই। সে আমাদের খালামণির পুরো দুনিয়া থেকে সরাই দিচ্ছে। আমরা তার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে একটাই বিচার, আমরা তার ফাঁসি চাই, আমরা তার ফাঁসি চাই। খুনি এবং খুনির সহযোগিতা যারা করছে আমরা সবাই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। মানুষ মেরে লাইছে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা এর বিচার চাই, আমরা ফাঁসি চাই তার। আমার বোনের মাথা ভাই খুব আর গর্তের ভিতরে হালাই দিছে, কোদাল দিয়ে কূপ দিয়ে আমার বোনের গর্তের ভিতরে ঠেলা দিয়ে হালাই দিছে। আমার বড় ছোট বোন, আমার ছোট বোন, আমি তার বড় বোন। আমার বোনের এই বিষয়ে আপনি কি চান? আমি বিশ্বাস চাই, হাসি চাই তার। আমার বোনের যেন দুনিয়াতে লই গেছে, আমি চাই তারও দুনিয়াতে আপনারা হাসি শেষ করে মাটির তলে বড়ি দেন। আমরা হাসি চাই তারা মৃত্যু চাই। স্বামীরে নাকি দেখাইতে গেছে, আমরা শোনা কথা আর কি। উনি স্বামীরে দেখাইতে গেছে, ফিলার কোন জায়গায় গাচ্ছে, ভিডিও কলে দেখাইতেছে। ওনার স্বামী বাহিরে বিদেশ, উনি ভিডিও কলে দেখাইতে গেছে আর পিছন থেকে বাড়ি দিছে, তারে কোদাল দিয়ে কূপ দিছে। কূপের সাথে সাথে সে ফিরে গেছে, পরে হাসপাতাল নিচার মারা গেছে। ওনার ফাঁসি চাই। যিনি মারা গেছে তার নাম কি? রুজিনা বেগম। রুজিনার দুইটা বাচ্চা আছে, দুইটা সন্তান হয়েছে না? দুইটা সন্তানের নাম কি? দুইটা সন্তান ছোট। যেভাবে আমার মেয়েরে ফাঁসি দিচ্ছে, মা কোপ দিচ্ছে, আমি ওই কোপের বিশ্বাস চাই। ফাঁসি চাই। ডাকাইতের বিচার আল্লাহ যেন করে রে, ও ডাকাইত রে। প্রধানমন্ত্রীর কাছে আমরা ফাঁসি চাইতেছি, সে একটা মুক্তিযোদ্ধার মেয়ে। আমরা প্রধানমন্ত্রীর কাছে চাইতেছি সুষ্ঠু একটা বিচার এবং তার ফাঁসি চাই, এটাই, আর কিছু চাই না প্রধানমন্ত্রীকে। ওর মাথায় খুব দিছে, আমরা বিচার চাইতেছি যে ওর মৃত্যুর বদলে মৃত্যু চাই। দুদিন ভালো ছিল না? হ্যাঁ, অনেকটাই ভালো। কোনোদিন বলতে পারে না যে আপনার বয়সী না, সমবয়সী না? জি। আপনার নাম কি? আমার নাম নাসরিন। যেভাবে হত্যা করছে আমরা এইভাবে হত্যা করতেছি, আমরা ফাঁসি চাই। যুদ্ধ না করলে তার দেশটা স্বাধীন হতো না, ঠিক আছে? আর আমরা এরকম ভাবে সুস্থ, এরকম ভাবে আমরা চলাফেরা করতে পারতাম না। এখন আমরা তার ফাঁসি চাই। মুক্তিযোদ্ধা না? জি, রুজিনা হয়েছে মুক্তিযোদ্ধার একজন ছোট মেয়ে, সে তার ছোট মেয়ে। আমার ছোট বোন, আমার বোনের আমার বোনের গর্তের ভিতরে হালাই দিছে, কোদাল দিয়ে কূপ দিছে মাথা ভাই। আমার বোনের মারি ফেলাইছে, ঝগড়া ঝাঁটি নাই। জামাই কইছে মোবাইলে আমার বোনের দেখাইতো, আমার বোনে পিলার দেখাইছে, আমার বোনে ভিডিও কলে পিলার দেখাইছে। আমার বোনের কোদাল পিছের থেকে আসে, কোদাল দিয়া কূপ দিছে কে? কূপ দিছে দেবরে কূপ দিছে। মাথার নাম কি? আব্দুল রহিম নাম। করবে সাদ্দাম? জি। আমারে খুন করে দিয়া গেলে গো, আমার বোনের মাথা ভাই কোদাল দিয়া মারি দিল। আমার জামাই কইছে বিডি কলে দিয়াইতো, জামাই শহীদি, জামাই কইছে বিডি কলে দিয়াইতো। আমার জামাই কয় কোনো আমার মেয়ে বীর অপরাধ আমি জানি, এবং এই এলাকার লোকেরাই মানে সম্বন্ধে অবগত আছে। আমাকে বলছে যে এখন আমার কথা হলো আমি প্রশাসনের কাছে বিচার প্রার্থী, এটা উপযুক্ত বিচার আমি দাবি করি। হ্যাঁ, এটাই আমার আরজ। মুক্তিযোদ্ধা না? মুক্তিযোদ্ধা এবং বিডিআর সার্টিফিকেট। আমি মুক্তিমের ভাই, আমার বোনটা আমার বোনটা এই হত্যার শিকার হয়ে আমার বোনটা চলে গেল, তার জীবনের লাইফ শেষ। আমি এই আসামিদের পাশেই চাই। বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে আমার একটাই দাবি, আমার এই বোনের যেন বিচার, সঠিক বিচার পাই। এবং শাহরাস্তি থানার ওসি আলমগীর হোসেন ভাইয়ের অনুরোধ, আমি যেন আমার এই বোনের বিচার পাই। আমি শিক্ষিত আইনজীবী হিসাবে আমার এটাই দাবি। আমি আইনকে শ্রদ্ধা করি, যেন আইনের বিচার, আইন আমাকে সঠিকভাবে বিচার করে আমার বোনের
এই হত্যাকাণ্ড এবং আমার বলে যে আসামি যারা আছে তাদেরকে যেন ফাঁসি দিয়ে বিচারের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেই দাবি আমি বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে দাবি করি। তোর আম্মু কো বাবা? আম্মু কোথায় বাবা? আয় না, আম্মু কোথায় গেছে? আপনাকে শক্ত হতে হবে, যেহেতু আপনার দুটো নাতি আছে, আপনাকে দেখতে হবে। চাঁদপুরের শাহরাস্তিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের কোদালের আঘাতে ভাবি রোজিনা বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মেহার উত্তর ইউনিয়নের বরুলিয়া এলাকায় মিয়াজি বাড়িতে ঘটনাটি ঘটে। আক্তারকে গুরুতরভাবে আঘাত করেন সাদ্দাম। ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাদ্দাম ঘটনার স্থান হতে দ্রুত পালিয়ে যায়।